মানুষের মৃত্যুটা দুই ভাবে হয়। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। ঈমানদারের রূহ কবজের সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত সুন্দর চেহারা আকৃতি ধারণ করে জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতি রেশমি রুমাল নিয়ে ঈমানদারের চতুর্দিকে বসে থাকে। ঈমানদারকে অত্যন্ত সুন্দর করে বলা, ইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। ও আল্লাহর প্রিয় বান্দা, ও প্রশান্ত আত্মা, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। হাদিসের মধ্যে আসছে, ঈমানদারের রূহটা আস্তে করে বের হয়ে আসে। পানির পাত্র থেকে পানির ফোঁটা যেমনি করে বের হয়ে যায়, ঈমানদারের রূহটা এমন আস্তে করে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের রেশমি রুমাল দিয়ে তার রূহটাকে পেঁচানো হয়। কবরের মধ্যে রাখার পরে ফেরেশতা প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রব কি? ঈমানদার জবাব দেয়, রব্বি আল্লাহ, আল্লাহ হলো আমার রব। আমাদের রব কে? চিৎকার করে বলেন, আমাদের রব কে? কবরের মধ্যে প্রথম প্রশ্ন করবে, তোমার রব কে? ঈমানদার জবাব দিবে, রব্বি আল্লাহ। ফেরেশতা দুই নম্বরে প্রশ্ন করবে, মা দীনুক, তোমার ধর্ম কি? ঈমানদার জবাব দিবে, দীনি আল ইসলাম, ইসলাম হলো আমার ধর্ম। ফেরেশতা তিন নম্বরে প্রশ্ন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিজ্ঞাসা করবে, মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে? ঈমানদার জবাব দিবে, হুয়া নবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার সেই নবী যে নবীর আদর্শ আমি দুনিয়ার জীবনে লালন করেছি, যে নবীর আদর্শ আমি ধারণ করেছি, যে নবীর দেখানো পথে আমি চলেছি, ইনি আমার সেই নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে ফেরেশতা আবার চতুর্থ নম্বর প্রশ্ন করবে, এই সমস্ত কথা তুমি কিভাবে জানলা? কি করে তুমি জানলা? ঈমানদার বান্দা জবাব দিবে, করাতুল কুরআন, দুনিয়ার জীবনে কোরআন পড়েছি, আলেমদের কাছ থেকে শুনেছি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাত, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাত, শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এবং আফতাহু লাহু বাবান ইলাল জান্নাত, জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। কবরটাকে এত বড় করে দাও, চোখের সীমানা যত দূর পর্যন্ত যায়, তার কবরের সীমানাটা তত দূর পর্যন্ত বড় করে দাও। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো ঈমানদারদের সাথে কবরে ফেরেশতাদের ব্যবহার। জান্নাতের একটা দরজা তার কবরের দিকে খুলে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে, তার ঘুম আর কেউ ভাঙাবে না। সুবহানাল্লাহ পড়েন। এরকম মৃত্যুকে আমরা সবাই চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানী হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর যে বেঈমান হবে, ইসলাম বিরোধী হবে, কোরআন বিরোধী হবে, ধর্মনিরপেক্ষ মতবাদী হবে, তার রূহ কবজ অত্যন্ত ভয়ঙ্কর ভাবে হবে। মালাকুল মাউত একটা কুৎসিত রূপ ধারণ করে তার কাছে আসবে, চিৎকার করে বলবে, আইয়াতুল খবিস উখরুজি ইলা গাদাবিন মিনাল্লাহ, ও আল্লাহর নাফরমান, ও ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। নাউযুবিল্লাহ পড়েন। জাহান্নামের পোশাক দিয়ে তার রূহটাকে পেঁচানো হবে। কবরের মধ্যে রাখার পরে ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুক, তোমার রব কে? বেঈমান বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না কে আমার রব। কারণ দুনিয়ার জীবনে এমন মানুষের পিছনে ঘুরেছে, এমন নেতার পিছনে ঘুরেছে, যে নেতা জীবনে নিজে নামাজ পড়ে নাই, কোনোদিন তাকে নামাজের কথা বলে নাই। ঠিক না বেঠি? দুনিয়ার জীবনে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে পারে নাই। সারা জীবন অমুকের আদর্শ তমুকের আদর্শ লালন করেছে, অমুক নেতার চরিত্র তমুক নেতার চরিত্র বলে স্লোগান দিয়েছে, জীবনে একবারও আল্লাহর নামে স্লোগান দিতে পারে নাই। এমন দল করেছে যে দলের মধ্যে আল্লাহর নামের স্লোগান ছিল না। সেই জন্য কাল কিয়ামতের ময়দানে এই কবরের মধ্যে ফেরেশতা যখনই প্রশ্ন করবে, বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না কে আমার রব। নাউযুবিল্লাহ পড়েন। ফেরেশতা আবার প্রশ্ন করবে, মা দীনুক, তোমার ধর্ম কি? বেঈমান বলবে, জানি না কি আমার ধর্ম।
কারণ সারা জীবন ধর্মনিরপেক্ষ মতবাদের চর্চা করেছে, ইসলাম বিরোধী কোরআন বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, ঠিক না বেঠিক? যার কারণে জবাব দিতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি তো জানি না আমার ধর্ম কি। ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাইবে, বেঈমান বলবে আমি তাকে চিনি না, নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহর পক্ষ থেকে হুঙ্কার আসবে, সে মিথ্যাবাদী, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও, শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের একটা দরজা তার কবরের দিকে খুলে দাও, আর কবরটাকে এত সংকীর্ণ করে দাও যাতে ডান দিকের হাড়গুলো ভেঙে বাম দিকে চলে যায়, বাম দিকের হাড়গুলো ভেঙে ডান দিকে চলে যায়। নাউযুবিল্লাহ পড়েন। কিয়ামত পর্যন্ত এইভাবে তার উপরে নির্যাতন, তার শাস্তি সে ভোগ করতেই থাকবে। সম্মানিত হাজিরিন, তাই আসুন আমরা এই দুনিয়ার জীবনের এই সময়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করবো, আল্লাহুম্মা আমিন।